অবশেষে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানির সঙ্গে বৈঠক করতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্ত দিয়েছেন, এ বৈঠক করতে হলে মামদানিকে ওয়াশিংটন ডিসিতে যেতে হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামদানি জানিয়েছেন, নিউ ইয়র্কারদের স্বার্থে যে কোনো জায়গায় যে কোনো বৈঠকে বসতে তিনি রাজি। নির্বাচনের বেশ আগে থেকেই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোরান মামদানির প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে কমিউনিস্ট আখ্যায়িত করার পাশাপাশি প্রয়োজনে দেশ থেকেও বের করে দেওয়ার হুমকি দেন। সবশেষ নির্বাচনের ঠিক আগে আগে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেওয়ার পাশাপাশি মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির ফেডারেল বরাদ্দ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প। বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিভাষণ সহ বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে আসছেন জোরান মামদানি। এমনকি গত 4 নভেম্বর বিজয়ী ভাষণেও ট্রাম্পকে 4টি মাত্র শব্দে সতর্ক করেন তিনি। So Donald Trump, since I know you're watching, I have 4 words for you. Turn the volume up. তবে সময়ের সাথে সাথে তাদের অবস্থানের পরিবর্তন ঘটে। মামদানি নিজে থেকেই আগ্রহ দেখান প্রেসিডেন্টের সাথে বৈঠকের। অবশেষে বরফ গলেছে। মামদানির সাথে বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছেন ট্রাম্প, তবে শর্ত দিয়েছেন এই বৈঠক হতে হবে ওয়াশিংটন ডিসিতে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামদানির সঙ্গে বৈঠকের বিষয়ে আগ্রহের কথা জানান প্রেসিডেন্ট। এ বিষয়ে সোমবার এক অনুষ্ঠানে মামদানিকে প্রশ্ন করা হলে তিনিও জানান, নিউ ইয়র্ক সিটির নাগরিকদের স্বার্থে তিনি যে কোনো জায়গায় বৈঠক করতে রাজি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে নিউ ইয়র্ক থেকে 2023 সালে ওয়াশিংটনে যাওয়া $320 বিলিয়ন ট্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ঠিক কবে এই বৈঠক হবে তা এখনও নিশ্চিত করেনি কোনো পক্ষ। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।